আসসালামু আলাইকুম। উদয়পুর আস্তাইল গোলারগাতি সকলে মিলে আমরা কিছুদিন আগে উদয়পুর দারুল হাদিস মাদ্রাসা সালাফিয়ার মাঠে একটা মিটিং করেছিলাম যে কিভাবে মাদক নির্মূল করা যায় সমাজ থেকে। ঠিক সেই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার আগস্টের 29 তারিখে চৌরাস্তাদের সকলে মিলে গেজের স্কুলের মাঠে ঠিক মাদক নির্মূলের জন্য একটি মিটিং ডেকেছেন। সেখানে অনেকেই থাকবেন, আমাদের উদয়পুর আস্তাইল গোলারগাতি সহ বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গরা থাকবেন। মাদক নির্মূল এটা শুরু হয়েছিল উদয়পুর উত্তরকান্দি গ্রামের কয়েকটি যুবক ছেলেদের মাধ্যমে, তাদের একটি সংগঠনের মাধ্যমে, যে সংগঠনটির নাম রাখা হয়েছে হিলফুল ফুজুর। হিলফুল ফুজুর সংগঠনের সকলে সহ মাদক নির্মূলের জন্য উদয়পুর আস্তাইল গোলারগাতি এই তিনটি এলাকা একত্রিত হয়ে একই সঙ্গে মাদক নির্মূলের জন্য কাজ করে যাচ্ছে। তো সেই ধারাবাহিকতায় আমরা আজ শুক্রবার আসরের সালাত আদায় করে একই সঙ্গে শুরু করছি গেজের স্কুল মাঠে যাওয়ার জন্য, যেখানে সবাইকে ডাকা হয়েছে মাদক নির্মূলের জন্য। কিভাবে আমরা কাজ করলে আমরা মাদক নির্মূল করতে পারবো সেই জন্য আমরা সকলে চলছি। চলুন, আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। এই ভিডিওটি সকলকে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো। আপনারা যারা মাদক নির্মূলের পক্ষে আপনারা সকলেই ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। সন্তানকে বলে দেওয়া যে বাবা আমার দায়িত্ব যতটুকু ছিল আমার দায়িত্ব আমি পালন করেছি, এখন তোমার দায়িত্ব তোমাকে আমি উৎপন্ন করে দিলাম। এরপরে যদি এই সন্তান কোনো কর্ম করে সেটা দায়িত্ব সন্তানের উপরে বর্তাবে, কিন্তু এর পূর্বে যে কাজটি হয়েছে এই কাজের ভিতরে যদি সন্তান কোনো অপকর্ম করে এই সম্পূর্ণ অপকর্মের দায়ী তার গার্জিয়ানের প্রতি পড়ে। একজন আদর্শবান সমাজ গঠন করতে হলে আমাদের সর্বপ্রথম করণীয় হলো পিতা মাতা সর্বপ্রথম ভূমিকা পালন করতে হবে। দেখেন সমাজে মাকে মেরেছে, বাবাকে মেরেছে, হত্যা করেছে, এই সমস্ত জঘন্যতম ঘটনা ঘটেছে না, যারা সমাজে জুয়া খেলে, যারা সমাজে নেশাখোর। এই দেখেন কিছুদিন আগে সাভারে মেয়ে তার বাবাকে হত্যা করেছে, এই মেয়ে ছিল নেশাখোর। এর পূর্বে আরো 5-7 বছর আগে এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে তার মেয়ে, সেও কিন্তু নেশা করছিল, নেশার জন্য তার পিতাকে হত্যা করেছে। এইরকম বিভিন্ন ঘটনা আছে যেগুলো বললে শেষ হবে না। এই যে আমাদের ডাক্তার সাহেব বলে গেলেন যে ঘরের পাঁচ সরে, এরপরে পাঁচ যখন তার মা দেখছে যে পাঁচ নিয়ে যাইতেছে, এদের এই জন্য আমি সকলকে অনুরোধ করবো আমার সংক্ষিপ্ত আলোচনায় যে আমরা যারা গার্জিয়ান আছি আমাদের প্রত্যেকের কাজ হলো আমাদের প্রত্যেকের সন্তানকে আমরা যেন সুশিক্ষায় শিক্ষা দিয়ে সমাজে একটা সুসংগঠিত সন্তান হিসেবে যেন আমরা একজন দায়িত্ববান পিতা হিসেবে কাজ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আলোচনা শুনলাম মাওলানা গাজী মিজানুর রহমানের কাছ থেকে। এখন আমরা আলোচনা শুনবো 3 নম্বর ওয়ার্ডের অধিবাসী জনাব লিয়াকত আলী কাজী উর্ফে শিরাং কাজী। শিরাং ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছে। জনাব লিয়াকত আলী কাজী উর্ফে শিরাং কাজী। উপস্থিত আজকের সভার সভাপতি সঞ্চালক এবং আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সন্ত্রাস আর মাদক ওটাই কিন্তু কম না। পূর্বের বক্তারা অনেক বলে গেছেন একই কথা রিপিট করা লাগে যে স্কুল আগে বক্তা বললেন যে বাবা মা আদর্শ সন্তান করতে হলে বাবা মাকে অবশ্যই আর সন্তান কি করে না করে এটা তাকে দেখতে হবে এবং শিক্ষা জীবনটা শেষ করা পর্যন্তই তাকে কর্মস্থলে দেওয়া পর্যন্ত বাবা মার কিন্তু কর্তব্য। সেই কর্তব্যটা আমাদের প্রত্যেকটা বাবা মা পালন করতে হবে। পূর্বে যেটা হয়ে গেছে সেটা তো বাবা মা পারবে না। নতুন করে যে সব বাবা মা এখনো ছেলেদেরকে বাল্য শিক্ষা দিচ্ছেন এবং ভবিষ্যৎ তারা সুনাগরিক যাতে হতে পারে তার জন্য আপনারা সেই ধরনের প্রচেষ্টা করবেন। তারপরে যেটা হবে সবার কপালে কিন্তু ভালো কিছু আশা করা যায় না। আল্লাহ তাআলা নবীর খাবার কিন্তু
হাফেজ শেষ করেছে। অতএব এটা আল্লাহ তাআলার অনুদান লাগে, কিন্তু বাবা মাকে সেটা দায়িত্ব পালন করতে হবে। সেই পালন করার ক্ষেত্রে বাবা মা যদি সঠিক কাজ করার পরেও যে ছেলে মেয়ে অন্য লাইনে চলে যায়, সেজন্য বাবা মা দায়ী থাকবেন না। তাই আমি অনুরোধ করবো, যারা আমরা এখানে আছি এবং যারা আসেন নাই, তাদেরকে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য, তাদের সন্তান সুনাগরিক করার জন্য তাদেরকে সেই শিক্ষা দেওয়া লাগবে। আর যারা এখনো যুবক সমাজ আছেন, তাদেরকে বলবো যে যে পর্যন্ত গেছে সেই পর্যন্ত থেকে ছেড়ে যান, নতুন করে আর কোনো চিন্তা ভাবনা করেন না, খারাপ কাজের দিকে ভালো কিছু করেন, সমাজকে কিছু দেন, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যারা আপনি আমাদের কাদের কাছ থেকে আমরা সন্ত্রাস দমন সম্পর্কিত বিষয় সম্পর্কে আলোচনা শুনলাম। আমাদের এই পর্যায়ে আলোচনা করবেন জনাব মারুফ বিন আব্দুল কুদ্দুস। এরপরে আমরা আর কারণ কোনো আলোচনা রাখিনি। যদি আপনাদের ভিতর থেকে যদি কেউ কোনো কথা বলতে চান তাহলে কথা বলতেন। আরো দুইটার জন্য আমরা দেখছি ইঙ্গিত। জনাব মারুফ হোসেনকে কথা বলার জন্য অনুরোধ করছি। এরপরে আমাদের সাংবাদিক ভাইরা আছেন, ওনারাও কথা বলবেন। তো আমি মারুফকে কথা বলার জন্য সবাই অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সংক্ষিপ্ত হাম ও সালাত করে উপস্থিত আজকে সন্ত্রাস, চুরি, শিক্ষা ও মাদক সহ বিভিন্ন অপকর্ম নির্মূল প্রসঙ্গে উদয়পুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড কর্তৃক আলোচনা সভার সম্মানিত সভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি ও আমার সামনে আগত সম্মানিত মুরব্বী এবং আমার যুবক ভাতৃত্ববৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ হিলফুল ফুতুল সংগঠনের পক্ষ থেকে। সুপ্রিয় আজকের উপস্থিতি জনগণ, যখন উদয়পুর রাস্তায় গোলারগাতিতে মাদক, জুয়া, ছিনতাই, অপহরণে ছেয়ে গিয়েছে, তখনই আবির্ভাব ঘটেছে এমন একটি সংগঠনের, যে সংগঠন বিশ্বনবী হিলফুল ফুতুলের সংগঠন করেছিল যখন জাহিলিয়াতের সন্ত্রাসবাদ এবং ছিনতাই অপকর্মগুলো দেখা দিয়েছিল। তাই ধারাবাহিকতায় আমরা যে সংগঠন করেছি হিলফুল ফুতুল, এবং এই হিলফুল ফুতুলের সংগঠনের মাধ্যমে আমাদের শুরু হয়েছে মাদক নির্মূল কমিটির পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম। সম্মানিত আজকের উপস্থিতি জনগণ, আপনারা একথা দিনের মতো স্পষ্ট, আর রাত যেরকম অন্ধকার সেরকম ভাবে সবার কাছে ক্লিয়ার। আজকে মাদক নির্মূলের জন্য মাদকে যারা আসক্ত ছিল তাদেরকে আমরা সবাই চিনতাম, তাদের ব্যাপারে সবাই স্পষ্ট, তাদের ব্যাপারে কারোর কোনো সন্দেহ ছিল না। কিন্তু এটা নির্মূলের জন্য আমাদের ওই হাত ছিল না যে আমরা তাদেরকে নির্মূল করব। কিন্তু হিলফুল ফুতুল নামক সংগঠন উদয়পুর যেটা শুরু করেছে আজকাল গোলারগাতি থেকে নিয়ে, সেটা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ জারি থাকবে। পাশাপাশি এই সংগঠনের মাধ্যমে আপনার শুধু ছিনতাই, জুয়া, ছিনতাই, মাদক নয়, সমাজে আজকে বহু প্রচলিত জুয়া সুদ, যেটা সমাজের সর্বস্তরে জনগণকে ব্যথিত করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের তথাকথিত রাজনীতি, যে দলের কারণে আজকে আমার সমাজ দ্বিখণ্ডিত, যে দলের তথাকথিত নেতাদের কারণে, যে দলের ছোট ছোট চুক্তি নেতাদের কারণে, যে দলের ছোট ছোট গণতন্ত্রী নেতাদের কারণে আজকে সমাজ দ্বিখণ্ডিত, আজকে সমাজে ন্যায় বিচার পাচ্ছে না, অসংখ্য গরিব নির্যাতিত, শুধুমাত্র এই সমস্ত তথাকথিত কি আপনার কি বলেন নেতাদের কারণে। আমরা এই সমস্ত তথাকথিত নেতাদেরকে চাই না, আমরা চাই রাজনৈতিক মুক্ত একটি অরাজনৈতিক সংগঠন, যে সংগঠন সবার পাশে সবসময় সবার পাশে দাঁড়াবে। এই সংগঠনের মাধ্যমে একটি শিশু বাচ্চা যেরকম সম্মান পাবে, একজন গণ্যমান্য ব্যক্তি সেভাবে আমরা সম্মানের স্থানে রাখবো। একজন ভ্যান চালক যেরকম ভাবে তার মর্যাদা অধিকার রয়েছে, তদ্রূপ ভাবে সমাজের একজন ধনী লোককে সেই মর্যাদায় আমরা উপনীত করবো। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, হিলফুল ফুতুল সংগঠনের মধ্যে দিয়ে আমাদের সম্মানিত অফিসার আছেন, তিনি অবগত আছেন। গতকালকে আমরা দুইজনকে ধরিয়ে দিয়েছি মাদক সহ। আজকে একজনকে আমরা নিয়ে এসেছি, যে আবার জন্য এসেছিল, আমাদের সোর্স আমাদের তথ্য দিয়েছি। গত 2 দিন আগে রাতের আধারে রাত 1টার সময় গ্রেফতার করতে আমাদের টহল তাদেরকে আগে হাট করেছে এবং তার গার্জিয়ানদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি। এরকম ভাবে আমাদের কাজ পরিচালিত হচ্ছে। কাজে আমরা কোনো
রাজনৈতিক স্বার্থেরা একমাত্র ইসলামিক এবং সমাজকে সংস্কারের লক্ষ্যে আমাদের এই মিটিং, আমাদের এই আয়োজন। কাউকে ফোকাস করার উদ্দেশ্য নয়, আমরা কোনো দলকে ফোকাস করবো না। কোনো সময় কোনো যদি এই সংগঠন এবং সাংগঠনিক ভাবে এটা করতে চান, তাহলে কোনো দলকে ফোকাস করলে আপনার পরেতেই সমস্যায় সংগঠিত হবে। কাজে আমরা কোনো দলকে ফোকাস নয়, শুধুমাত্র একমাত্র আমাদের সমাজকে সুশৃঙ্খল করার লক্ষ্যেই আমাদের এই কাজ করে যেতে হবে। কাজে আমি আপনাদেরকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, আমাদের যে হিলফুল সংগঠন রয়েছে, ভলেন্টিয়ার ভাইরা রয়েছেন, আমি তাদের সবাইকে নামাজ পড়ায় পরে এনেছি। আমি বলেছি ধর্ম ঠিক রেখে কাজ করতে হবে। ধর্ম ছাড়া আপনি বিড়ি খাবেন, আপনি এখানে এসে তাসের বিরুদ্ধে কথা বলবেন, আপনি দোকানে যে পাঠ করবেন, আপনি এখানে মূল্যবান বক্তব্য রাখছেন আর আপনি আমাদের সাথে পাঠ খেয়েছেন, তাসের আসরে বসে আছেন, এটা চলবে না। এবং তাদেরকে আমাদের কাছে কোনো মূল্য নাই যে এখানে কথা বলেছে, যাই বিভিন্ন জায়গায় থাকে আমরা কি সামনে শাসককে তাকেও দেখতে পাবো। কাজেই এরকম নেতাও আমরা চাই না। সমাজে যে সুশৃঙ্খল ভাবে চলতে চান সে সামনে আসেন, সে সমাজকে পরিচালিত করেন। আমাদের সর্বশেষ আমি কথা বলতে চাই, সবাই সম্মিলিত ভাবে উদয়পুর আস্থান এবং গোলাঘাটি সবাই সম্মিলিত ভাবে সমাজকে সুশৃঙ্খল, মানুষের মধ্যে শান্তি, মাদক নির্মূল, চুরি ছিনতাই জুয়া নির্মূল এর লক্ষ্যে কাজ করি। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত কথা আমাকে সহকারে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমরা মাওলানা মারুফ এর কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমাদের মাঝে অতি সংক্ষেপে এখন কথা বলবেন কর্তৃক আয়োজিত বাগেরহাট এক আসনের 1 নং উদয়পুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের আফতাল গাজী স্কুল মাঠে আজকের এই সন্ত্রাস, চুরি, ছিনতাই এবং মাদক সহ অন্যান্য অপকর্মের বিরুদ্ধে আয়োজিত এই সমাবেশের সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি, বিজ্ঞ আমাদের থানা প্রশাসক, আমাদের 1 নং এবং 2 নং 3 নং ওয়ার্ডের মেম্বারবৃন্দ, উপস্থিত আছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ, উপস্থিত আছেন আমার সাংবাদিক এবং প্রিন্ট মিডিয়া ব্যক্তিগণ, সবাইকে আসসালামু আলাইকুম এবং অভিনন্দন। আমি স্বাগত জানাই এই মহান এই আলোচনাকে, এই অনুষ্ঠানকে। আমরা বাগেরহাটে জানতে পারি আমাদের মূলঘাট ক্ষতির মধ্যে আছে, যেখানে যাই মামলা মূলঘাটে আসে। আজ বহুদিন পরে হলো আমাদের সমাজের মানুষের এই দিনের বিষয়। আমি আপনাদের দোয়াতে চাকরি করি, প্রতিদিন কিন্তু এই ধরনের সমাবেশ করে মুর্শিদপুর আসছে, দেখতে পারেন আমার স্কুলে, প্রতিদিন স্কুলে আশা রাখছি এবছরই আমাদের এই গ্রাম থেকে শুরু করবো। আমাদের যদি সন্ত্রাসী একেবারে নির্মূল করতে হয়, আমরা তো জানি তারা মাদক খায়, তারা চুরি করে, তারা সন্ত্রাস করে, এটা আমরা জানি। কিন্তু আমাদের যদি একেবারে নির্মূল করতে হয়, আর আমাদের নিজের স্তর থেকে আসছে, আমার সন্তান যারা আসছে, তারা প্রাইমারিতে আসছে, তারা সেকেন্ডারি স্কুলে আসছে এবং তারা কলেজে আসছে, আমাদের কোনো ভাই, আমাদের কোনো সন্তান, তারা হলো ঠিক মতো লেখাপড়া করেন, পড়াশোনা আছে কিনা, স্কুলে আছে কিনা, এই বিষয়টা যদি আমরা বেশি গুরুত্ব দিই, তাহলে আমাদের অনেকটা নির্মূল হবে। আজ যারা এসএসসি পরীক্ষা দেবে, যারা এসএসসি পরীক্ষা দেবে, যারা আইডি পরীক্ষা আছে, ডিগ্রি পরীক্ষা আছে, এই পরীক্ষার সময় তারা রাত 10টা পর্যন্ত বসে কিনা, পড়াশোনা আছে কিনা, এটা যদি আমরা লক্ষ্য করি, আমরা অনেক অংশে নির্মূল করব। এই দায়িত্ব কিন্তু মা এবং বাবা সবচেয়ে বেশি। আজ তারা আমাদের পুরুষ অভিভাবকবৃন্দ, সম্মানীয় অভিভাবক আসছেন, আশা রাখি আপনাদের প্রত্যেকেরই পরিবারে কিন্তু আমাদের মারা আছে, ভাবিরা আছে, তাদেরকে বলবেন এই বিষয়টা। কারণ বাংলাদেশে দেখি যে অধিকাংশ মা অধিকাংশ সময় বাড়িতে থাকেন, আর অধিকাংশ বাবা থাকেন বাড়ি। তারা যদি তাদের সন্তানকে ঠিকমতো আয়ত্ত করে রাখতে পারে, তাহলে আমাদের সন্ত্রাস নির্মূল হয়ে এর সাথে আহ্বান করে রাখতে চাই। আমরা তো যারা জানি তারা অন্যায় করে, তারা চুরি করে, সন্ত্রাস করে, অনেকে আমরা জানি, কিন্তু আমরা জানি আদালতে দিলে অনেক সময় তারা অনেক খারাপ। তবে আমি বলতে চাই, আমরা যদি একবার হাতে ধরে একবার মারিয়া না ফেলা, এটা আমার আইন হাতে আছে। অবশ্যই আমরা আমাদের প্রশাসনের সাথে মূল্যায়নে তাদেরকে আমরা অবগত করাবো। আমরা তাদের প্রয়োজনে আমাদের নামগুলো আমাদের প্রশাসনের, থানা প্রশাসনের মোবাইল নাম্বারগুলো আমাদের ওয়ার্ডের 3 ওয়ার্ডে সবাইকে দিয়ে দেবে, ঠিক আছে? আমরা যেখানে পাই, যখন কোনো সূচনা পাই, তখনই আমরা তাদেরকে জানাবো। কিন্তু ওরা যদি প্রয়োজন মনে করে জিনিস উৎস দিচ্ছেন, সূচনা দিচ্ছেন, তার নামে ওরা গোপন রাখবে, কারণ অনেক সময় তারা বিপদে পড়তে পারে। আমি এই আহ্বানটা জানাবো, আজকে এই বিষয়টা সফল হবে যদি সবাই সহযোগিতা থাকে। শুধু অনুষ্ঠানের জন্য অনুষ্ঠান নয়,
আমাদের এই হিলফুল ফুল জন এই বাগেরহাট আসলের 1 নং উদয়পুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড থেকে যাত্রা শুরু হবে। এই আশা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, অনেকেই কথা বলতে চান, যেহেতু আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, এনারা অনেক গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত মানুষ, ওনারা সবাইকে বলছেন অল্প ভিতরে কাজ শেষ করা যায়, এইদিকে লক্ষ্য রেখে সকলকে সময় দেওয়া সম্ভব হচ্ছে। যতটুকু যে বলেছেন আলহামদুলিল্লাহ অনেক বলা হয়েছে, যদি আমরা কাজ করি এতটুকুই যথেষ্ট। কাজে আমরা হাতে চাই না কথা বলার জন্য, তো আর দুজন একজন একটু কথা বলবেন। আমি সাতান হোসেন সাতান হোসেনকে কথা বলার জন্য কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহ্যবাহী আজকাল গেদের স্কুল নামক স্থানে সন্ত্রাস, চুরি, ছিনতাই, সর্বোপরি সামাজিক অবক্ষয় রোধে আজকের এই মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাবাদন চাচা, 1 নং উদয়পুর ইউনিয়ন 1 নং ওয়ার্ডের সুযোগ্য ইউপি সদস্য জনাব তানমিয়া মোল্লা, মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শ্যামানন্দ কুণ্ডু, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে মোল্লাহাট থানা ইনচার্জ জনাব ফজলুল হক। এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন আজকাল উদয়পুর গোলারগাতি তথা পার্শ্ববর্তী এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান একরাম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, সকলকে জানাই উদয়পুর উত্তরকান্দি আজকাল গোলারগাতি সম্মিলিত হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে বক্তৃতা দিতে গেলে অনেক সময় দরকার হয়, কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি দু একটি পয়েন্টে কথা বলবো, শুধুমাত্র যেই পয়েন্টগুলোতে আমাদের কাজ করলে আমাদের এই সমাজ একটি সুশৃঙ্খল, একটি অপরাধ যে আমাদের সমাজে আজকে সয়লাভ হয়ে গেছে, এই অপরাধকে নির্মূল করা সম্ভব। আমি প্রথমেই বলবো, আমাদের এখানে আজকে যে অনেক সংখ্যক গার্ডিয়ান এখানে উপস্থিত হয়েছেন, আমাদের মুরব্বীরা উপস্থিত হয়েছেন, আমি বলতে চাই পারিবারিক যে শিক্ষা, এই পারিবারিক শিক্ষার দিকে আমরা একটু লক্ষ্য দিই। তার কারণ হলো এই যে যারা সমাজে বিশৃঙ্খলা করছে, নেশা করছে, মাদকের সাথে জড়িত, সেন্টারের সাথে জড়িত, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এরা কিন্তু আমাদের কোনো না কোনো পরিবার থেকে এদের জন্ম হয়েছে, এরা আমাদের পরিবারেই বসবাস করে, এরা আমাদের সমাজেই বসবাস করে। তাই আসেন আমরা পারিবারিক ভাবে চেষ্টা করি, আমরা যারা পরিবারের গার্ডিয়ান আছি, বাবা আছি, ভাই আছি, মা আছি, আমরা সকলে তাদেরকে বোঝাই। বোঝানোর পরে যদি তারা না শোনে, তার কারণ বোঝাবো এই কারণে তাদেরকে ছাড়া কিন্তু আমরা সমাজে বসবাস করতে পারবো না, তাদেরকে নিয়েই আমাদের বসবাস করতে হবে। তাই আসেন আমরা তাদেরকে আগে বুঝাই, তাদেরকে পথে আনি। যদি তারা আমাদের এই কথা না শোনে, তাহলে আমরা আজকের এই সমাজকে আমি বলবো, আসেন এই যে আমরা একত্রিত হয়েছি, যদি আমরা এরকম ভাবে সর্বদা প্রতিনিয়ত এক থেকে তাদেরকে প্রতিহত করি, কোনোভাবে এই সমাজে বিশৃঙ্খলা করা তাহলে তারা সম্ভব না। কেন সম্ভব না? সেটা হলো তারা আছে সমাজে মাত্র 2% থেকে 3%, আর আমরা আছি 97%। তাই আমাদের এই এত সংখ্যক লোককে প্রতিহত করে কোনোভাবেই তারা সমাজে বিশৃঙ্খলা করতে পারবে না। যেমন ভাই বলে গেছেন যে আমাদের এখান থেকেই শুরু, এটা প্রথম না। আমাদের উদয়পুর উত্তরকান্দি মাদ্রাসা মাঠে গত শনিবার এই যে উদ্যোগ এটা নেওয়া হয়েছিল এবং সেখান থেকে শুরু হয়ে ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমরা শুনতে পাচ্ছি পার্শ্ববর্তী গোলারগাতি পর্যায়ক্রমে মোল্লাহাট উপজেলা তথা বাগেরহাট বিভাগ সারা বাংলাদেশের এরকমের ইনশাআল্লাহ চেষ্টা করলে আমাদের বাংলাদেশ থেকেই এ সকল অপরাধী নির্মূল হয়ে যাবে। যেমন নদীতে যদি পানি না থাকে তাহলে কিন্তু মাছ ওখানে বিতরণ করতে পারে না। তাই আমাদের সমাজে যদি কোনো জায়গা না থাকে তাদের জন্য, তাহলে তাদের এই সমাজে বিশৃঙ্খলা করার সুযোগ নেই। তাই আমি আর কথা না বলিয়ে সকলকে আবারও একতাবদ্ধ থেকে সকলে কাজে কাজ মিলিয়ে প্রত্যেকে যদি জায়গা থেকে আমরা একটা চেষ্টা করি প্রতিরোধ করার, তাহলে অবশ্যই সমাজ থেকে এই বিশৃঙ্খলা ইনশাআল্লাহ নির্মূল হবে। সকলকে আবারও উদয়পুর উত্তরকান্দি আজকাল গোলারগাতি সম্মিলিত আজকের এখানে যারা উপস্থিত হয়েছে সবার পক্ষ থেকে এবং হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আলোচনা শেষ করলেন জনাব সত্তার হোসেন, পর্যায়ে 2 মিনিট কথা বলবেন জনাব আব্দুল সবুর মোল্লা। সবুর ভাইকে 2 মিনিট কথা বলার জন্য অনুরোধ করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কথা বলতে আমি শুনছি, আমি একটা কথা বলবো কি, এই গ্রামে যাদের ছেলেমেয়েরা আছে সবাই বলে যে আমরা ছেলেমেয়েদের সাথে পারি না ভাই,
আমার কথা শোনা অমুক মুরব্বী তো আমার কথা শোনে না, কথা যখন শোনে না তখন আমাদের দেশে এমন একটা কমিটি গঠন করবো আমরা, তাদের কাছে তার মা বাপ নালিশ দেবে, আমরা তারা ধরে নিয়ে শাস্তি দেবো। আমাদের গ্রামের ভিতরে এরকম একটা দল গঠন করতে হবে। আমি এই সংক্ষিপ্ত কথা বলছি, আমাদের আপনি অনুমতি দিয়ে যাবেন। ঠিক আছে, তোমার কথা অবশেষ কথা বলবেন জনাব শেখ মোহাম্মদ আলী। 2 মিনিট কথা বলার জন্য অনুরোধ করা হবে। 2 মিনিট কথা বলে শেষ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু রাসূলুল নবীল কারীম, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত মোল্লাহাট নির্বাহী অফিসার ও থানা, আমার আন্তরিক সালাম সকলের পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো অনেকে কথা বলছে শুনেছি, আমার একটা দাবি এই সাথে সাথে যে আমরা মাদকের উদ্যোগ নিয়েছি সকলে মিলে। তো আমার আরেকটা দাবি আছে, সেটা হলো সুদ সম্পর্কে। এই সুদ নিয়ে যারা সুদ খায় এবং সুদ দেয়, এ নিয়ে দেখা গেছে কাজিরাঙ্গাও হয়েছে, মারামারি হয়েছে, ব্যাংক ভাঙা হয়েছে দেখছি। এই সুদ সম্পর্কে সুদ নির্মূল করতে হবে, আমরা সকলে মিলে এটা করবো। ধরুন জুলাই আন্দোলনে দেখছেন বাংলাদেশের বড় বড় অফিসার সব নেতা কর্মী সব দেশ থেকে পরিবেশ পাড়ায় গেছে। যদি জনগণ থাকে তাহলে সবকিছু সম্ভব। তাই আমরা করতে চাই সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে উদয়পুর রাস্তায় গোলার গতি সকলে মিলে সুদ এবং এই মাদক এই সম্পর্কে আমরা প্রতিবাদ করতে চাই। আমি আমার সঙ্গে আলোচনা আপনাদের সামনে পেশ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি। আমাদের যে সাংবাদিকরা আসছেন ওনাদের মধ্যে থেকে যারা কথা বলবেন, কথা বলার জন্য অনুরোধ করা হবে। কথা বলবেন সিনিয়র সাংবাদিক অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি জনাব মফিজুর রহমান। জনাব মফিজুর রহমানকে তার মূল্যবান কথা বলার জন্য সবাই অনুরোধ করুন। সন্ত্রাস, চুরি, ছিনতাই, মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলের লক্ষ্যে আজকে এই মহতী সভায় উপস্থিত সকলের মাননীয় প্রধান অতিথি, অত্যন্ত সুযোগ্য সুদক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শ্যামানন্দ কুণ্ডু মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের সুযোগ্য থানা অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ ফজলুল হক, সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় মামা জনাব তানিয়ারুল্লাহ, উপস্থিত আছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, মুরব্বিয়ান, যুব সমাজের প্রতিনিধি সহ উপস্থিত যারা আছেন সকলের প্রতি আসসালামু আলাইকুম। আমি এই দীর্ঘ সময় ধরে বক্তাগণের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম। প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যা আমাদের ভবিষ্যৎ চলার পাথর হিসেবে কাজ করবে। আমি দীর্ঘ বক্তব্য দিব না, 2-1টি কথা বলবো এবং আমি একটি বাস্তব উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিশেষ করে মাদকের যে ক্ষতি প্রভাব, এটা একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা আমাদের মোল্লার মাদার তৈরি নামে একটা গ্রাম আছে, মনে হয় চিনেন অনেকে, মাদার। ওখানে হিন্দু অধ্যুষিত গ্রাম, মাদার তৈরি হিন্দু অধ্যুষিত আপনারা জানেন। হিন্দু পরিবারের এক যুবক, সে সীমাহীন আসক্ত মাদকে। অনুমান 8 থেকে 9 বছর আগে হবে, আমি আপনাদেরকে নাম ঠিকানা দিতে পারবো, আমার কাছে সে নিউজ কাটিং এখনো আছে। সে তার কাছে টাকা নেই, নেশা করে স্ত্রীর কাছে টাকা চেয়েছে। স্ত্রী দৌড়ে তখন বাড়ি থেকে বের হয়ে গেছে, ওর নিজের ছেলেকে তখনও আশ্রিয়ে হত্যা করবে বলে কাবুল মাত্র ওকে ধরেছে, উঁচু করছে। এমন অবস্থায় তার বাবা, মানে ওই শিশু সন্তানের দাদা অর্থাৎ মাদকাসক্তের বাবা, সে আসলো তখন ছেলেকে ঘরের মধ্যে ছেড়ে দিয়ে ওই যে তাল গাছের দরজা বন্ধ করে আমরা ডাসা বলি, আর হয়তো বুঝবে না ডাসা, দিয়ে মানে 2 পাল্লার যে দরজা বন্ধ করা হয়, ওটা অত্যন্ত মজবুত হয়, জানেন যে তাল গাছের শক্ত। ওইটা নিয়ে সেটা বাবাকে ধপ। ওই দিন আবার বৃষ্টি হয়েছিল, উঠানটা বৃষ্টিতে ভিজে আছে, উনি দৌড় দিয়ে উঠানের মাঝখানে উনি পা পিছলে পড়ে গেছে, বাবা বৃদ্ধি। ও তৎক্ষণাৎ যে বাবার মাথায় সজরে ওইটা দিয়ে একটা বাড়ি দিয়েছে। ওই এক বাড়িতে তার বাবা স্পট ডেথ, অর্থাৎ সেই স্থানেই মারা গেছে। এই নিউজটা আমি করেছিলাম, সেখানে গেছিলাম। মাদকাসক্তরা এরকমটা করে, যে কারণে
এখানে অনেক বক্তব্য অনেকে বলে গেছে, আমাদের এই যে মুখ্যমন্ত্রী সহ আরো অনেক বক্তা বলে গেছেন, শিক্ষাটা আসলে বাড়ির পরিবার থেকে শুরু হতে হবে। আমার সন্তানের দায়িত্ব আমাকে নিতে হবে, না হলে আমার সন্তান আমার জন্য কাল হতে পারে। আমার অন্য সন্তান যারা আছে, আমার স্ত্রী এবং আমি সহ আমরা কেউ নিরাপত্তা পাবো না। তার হাতে আমাদের ওরকম ঘটনা ঘটতে পারে, যা সম্পদ আছে সেটা তো নষ্ট করবেই, তারপরে মান সম্মান কোনো কিছুই কিন্তু থাকবে না। আমার যদি সম্পদ না থাকে, সে যে ওখানে নেশা মাধ্যমে তা না, সে তখন আশপাশে চুরি করবে, ছিনতাই করবে। আমি তার পিতা হিসেবে বা অভিভাবক হিসেবে তখন দায়িত্ব কিন্তু আমি এড়াতে পারবো না। যাই হোক, এই জন্য আমি বলবো যে আমরা জানি যে আমার যদি 5টা সন্তান থাকে বা একটা দুটো যাই থাকুক না কেন কম বেশি, আমি জানি যে আমার কোন সন্তান বা কোন সন্তান সে নেশা করে। আমাদেরকে নিজ নিজ দায়িত্বে তাদেরকে সামলাতে হবে। আমরা যদি ব্যর্থ হই, তাহলে আমাদের সমাজে যারা আছেন, যদি এখানে একটা কমিটি গঠন করা হয়, আসলে এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ, যদি এমন ভাবে ভালো হবে। আমরা তাদের শরণাপন্ন তখন তাদের সহযোগিতা নেব। প্রয়োজনে আমরা উপজেলা প্রশাসন বা থানা প্রশাসনের সহযোগিতা নিতে পারি, যাতে করে সে ভালো থাকে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়ী করবো না। আসুন আমরা বিশেষ করে মাদক যদি আমরা নির্মূল করতে পারি, এক্ষেত্রে যদি আমরা যারা অভিভাবক আছি আমরা যদি সচেতন হই, তাহলে আমার মনে হয় এটা সম্ভব, আসলে কঠিন কিছু না। তাই আমি যারা অভিভাবক আছেন তাদের কাছে আমি আমার বিনীত অনুরোধ রাখবো যে আপনারা সোচ্চার হবেন, যে কোনো মূল্যে আপনার সন্তানদেরকে আপনারা এই মাদক থেকে ফিরিয়ে রাখেন। কোনো অবস্থায় যেন সে মাদক আসক্ত না হয়, আর যদি হয়ে থাকে তাকে কিভাবে ওর থেকে উত্তরণ বা সুপথে আনা যায়, ওটা থেকে ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা আপনারা করবেন। আর এখানে কিছু বিষয় আছে, যেমন জুয়ার বিষয়টা